ফারাক্কা আর শামশেরগঞ্জের বিধায়কের নেতৃত্বে হামলা চালানো হয়েছে দাবি সুকান্ত মজুমদারের। ওয়াকফ বিল বিরোধিতার নামে তাণ্ডব চলছে মুর্শিদাবাদ সহ রাজ্যের একাধিক জেলায়। আন্দোলনকারীদের তাণ্ডবে মুর্শিদাবাদ ছেড়ে নদীপথে নৌকায় চেপে মালদার বৈষ্ণবনগরে পাড়ালাল হাই স্কুলে আশ্রয় নিয়েছেন শরণার্থীরা। সোমবার শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া অসহায় মানুষজনের সঙ্গে দেখা করলেন বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া মানুষজনের কাছ থেকে তিনি তাণ্ডবের বিবরণ শুনলেন। এই দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার দাবি করলেন, ফারাক্কা আর শামশেরগঞ্জের বিধায়কের নেতৃত্বে মুর্শিদাবাদের সনাতনীদের উপরে হামলা চালানো হয়েছে। ফারাক্কার বিধায়ক আর এদিকে শামশেরগঞ্জের বিধায়ক, তারা নিজেরা না নেমে নিজেদের ভাইদেরকে নামিয়েছে এবং তারপরে নিজেদের গাড়ির উপর আবার হামলা করাচ্ছে। ড্রামা আমরাও জানি, অত বুদ্ধি নেই। অত বুদ্ধি হলে তো মাদ্রাসা ছাপ হতো না, বিজ্ঞানী হতো। তার দাবি, যারা সনাতনীদের ঘরবাড়ি ভেঙেছে, বিজেপি ক্ষমতায় আসলে আক্রমণকারীদের ঘরবাড়ি নিলাম করে টাকা তুলে ক্ষতিগ্রস্তদের দেওয়া হবে। বললাম যে পুলিশ যেহেতু কিছু করছে না, আমাদের নিজের আত্মরক্ষার ব্যবস্থা নিজেদেরকেই করতে হবে। অন্ততপক্ষে বিএসএফ আসা পর্যন্ত যেন নিজের বাড়ি ঘর ইজ্জতটা যেন বাঁচাতে পারে। আপনি বললেন আদালতে যাবেন, স্বরাষ্ট্র মন্ত্রকের সাথে আদালতে যাব। আদালতে কি আমরা বলবো যে যাদের বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে তাদেরকে যেন ক্ষতিপূরণ দেওয়া হয়। আর আমাদের সরকার এলে পরে যারা দাঙ্গা করেছে, যারা বাড়িঘর ভেঙেছে, তাদের ছবি নিয়ে তাদের বাড়িঘর বিক্রি করে তারপর তাদের টাকা দেবে। অর্থাৎ যারা দাঙ্গা করবে তাদের বাড়িঘর বিক্রি হবে, নিলাম হবে এবং সেই টাকা থেকে যাদের বাড়িঘর ভাঙা হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হবে। সেই ব্যবস্থা বিজেপির সরকার এলে হবে।